হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো চাঁদপুর জেলা সম্পর্কে। চাঁদপুর জেলার অবস্থান, ইতিহাস, নামকরণ এবং সেই সাথে জানা অজানা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনি যদি চাঁদপুর জেলা সম্পর্কে জানতে চান, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। সো লেটস জাম্প টু দি ভিডিও। চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হল চাঁদপুর জেলা। 1984 সালে বৃহত্তর কুমিল্লা জেলার অংশ থেকে একটি পূর্ণাঙ্গ জেলায় উন্নতি হয় চাঁদপুর জেলার। চাঁদপুর আয়তনে বাংলাদেশের 41তম ও জনসংখ্যায় 22তম বৃহত্তর জেলা। প্রশাসনিকভাবে চাঁদপুর 8টি উপজেলা নিয়ে গঠিত এবং উপজেলার সংখ্যা অনুসারে চাঁদপুর বাংলাদেশের এ শ্রেণীভুক্ত জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এই জেলা অবস্থিত। মেঘনা নদীর তীরে অবস্থিত চাঁদপুর নদীবন্দর একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ নদীবন্দর। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে এই জেলা ইলিশের বাড়ি চাঁদপুর হিসেবে বেশি পরিচিত। আয়তন ও অবস্থান। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক চাঁদপুর জেলার আয়তন এবং অবস্থান। চাঁদপুর জেলার মোট আয়তন 1740.6 বর্গ কিলোমিটার। চাঁদপুর জেলার উত্তরে রয়েছে মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে রয়েছে লক্ষ্মীপুর জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে রয়েছে কুমিল্লা জেলা এবং পশ্চিমে রয়েছে মেঘনা নদী ও শরীয়তপুর জেলা। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসে চলুন আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক চাঁদপুর জেলার ইতিহাস, কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে। 1947 সালে দেশ বিভাগের পরবর্তী সময়ে 1960 সালের 1 অক্টোবর ত্রিপুরা জেলার নামকরণ করা হয়েছিল কুমিল্লা। 1984 সালের 15 ফেব্রুয়ারি মতান্তরে 1 ফেব্রুয়ারি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে কুমিল্লার দুটি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয় এবং এটি চাঁদপুর স্বতন্ত্র জেলায় উন্নীত হয়। দীর্ঘ সময় ধরে বৃহত্তর কুমিল্লা জেলার অংশ থাকায় বাংলাদেশের দূরবর্তী জেলার মানুষ এখনও চাঁদপুরকে বৃহত্তর কুমিল্লার অংশ হিসেবেই চেনে। ডিয়ার ভিউয়ার্স, আপনি কি জানেন কিভাবে চাঁদপুর জেলার নামকরণ করা হয়েছিল, কিংবা চাঁদপুর জেলার এই চাঁদপুর নামটি আসলে কিভাবে এসেছিল? চলুন ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়া যাক। নামকরণ। চাঁদপুর জেলার নামকরণ নিয়ে বেশ কিছু তথ্য জানা যায়। এগুলোর মধ্যে প্রথম তথ্যটি হচ্ছে 1858 সালে ত্রিপুরা 11টি থানা নিয়ে গঠিত ছিল। এর একটি ছিল যুক্তি বাজার। একে পরবর্তীতে 1878 সালে চাঁদপুর নামকরণ করা হয়। তাই অনেকে যুক্তি বাজারকে চাঁদপুরের পূর্ব নাম হিসেবে উল্লেখ করেন। অনেকে মনে করেন 12 ভূঁইয়াদের আমলে চাঁদপুরের অংশবিশেষ ছিল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের অধীনে। তিনি এখানে একটি শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। ঐতিহাসিক জে.এম. সেনগুপ্তের মতে জমিদার চাঁদ রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় চাঁদপুর। এছাড়াও জানা যায় বর্তমান চাঁদপুর শহরের কোরালিয়ার অর্থাৎ তৎকালীন অরিন্দপুর মহল্লার একজন সাধক ছিল চাঁদ ফকির। কথিত আছে 1780 সাল বা তার কাছাকাছি সময়ে চাঁদ ফকির মারা গেলে তার অনুসারী ও ভক্তগণ এ অঞ্চলকে চাঁদপুর নামে অভিহিত করেন। আবার অনেকে বলেন শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন। অরিন্দপুর এলাকায় তার বসবাস ছিল। তার নাম অনুসারে চাঁদপুর নামটির উৎপত্তি হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি কেউ চাঁদপুর থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে তার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এইখানে স্থানীয়ভাবে কোন কথাটিকে সবচেয়ে বেশি মান্য করা হয়, কিংবা এই জেলার নামকরণ হিসেবে কোন কথাটি সত্য বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসে চলুন আপনাদেরকে জানিয়ে দিই চাঁদপুর জেলার কিছু ইউনিক ইনফরমেশন। তবে তার আগে আমি বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পেজ থেকে ভিডিওটি দেখতে হলে পেজটিকে ফলো করে রাখুন। ইউনিক ইনফরমেশন। চাঁদপুর জেলার ডাকনাম ইলিশের বাড়ি, যা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। চাঁদপুর জেলার জনসংখ্যা 26,35,748 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী, এবং এই জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার 68.05%, এবং এই বিশাল জনসংখ্যার মধ্যে মুসলিম রয়েছে 94.37%, হিন্দু রয়েছে 5.55% এবং অন্যান্য ধর্মের মানুষ রয়েছে 0.08%। চাঁদপুর জেলার পোস্ট কোড 3600 এবং প্রশাসনিক বিভাগের কোড 2013।
এই জেলার অর্থনীতি কৃষি নির্ভর। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দেব চাঁদপুর জেলার কিছু দর্শনীয় স্থানের নাম, যেগুলোতে আপনারা চাইলেই গিয়ে ঘুরে আসতে পারেন। চাঁদপুর বড় স্টেশন, 60 নল পর্যটন কেন্দ্র, মিনি কক্সবাজার, ধানুয়া মিনি হাওর, জমিদার বাড়ি। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং বাংলাদেশের 64 জেলা সম্পর্কে এমন ইনফরমেশনাল ভিডিও দেখতে হলে ঘুরে আসুন আমাদের প্লেলিস্ট, যেটার নাম বাংলাদেশের 64 জেলা। তো কথা হবে অন্য কোনো জেলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। খুদা হাফেজ।